হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ নিয়ে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে, বিশেষ করে পঞ্চায়েত স্পেশাল, এরকম তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে। তো আজকে আমরা এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা স্পেশাল গ্রাম পঞ্চায়েত রিলেটেড কিছু কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেনগুলো তোমাদের সিলেবাসটা যেরকম দিয়েছে আগেরবারের নোটিফিকেশনে যে এই জায়গাগুলো থেকে পরীক্ষা হবে, সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক এবং আসতেই পারে। তো এই প্রশ্নগুলো 50টা প্রশ্ন যেগুলো দিচ্ছি পঞ্চায়েত নিয়োগের জন্য, এইগুলো অবশ্যই সবাই নোট করে রাখবে এবং বারবার রিভিশন করে যাবে। যেমন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পেয়েছিল এবং এটা হয়েছিল 1992 সালে। আর 1993 সালের 24শে এপ্রিল এটা কার্যকর হয়েছিল। সেই জন্য 24শে এপ্রিলটাকে আমরা আবার জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবেও পালন করি, এটাও মনে রাখলে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। এরপর ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল? ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে। এবং সেখানে বলা হয়েছিল গ্রাম স্তর গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি আর জেলা স্তরে জেলা পরিষদ। অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক, এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় স্তর, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন ব্যাচেস চলছে এবং পঞ্চায়েতের ব্যাচের কথাও তোমরা অনেকে বলেছো, সেটাও তোমাদের জন্য করা হবে। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আর তোমাদের পিএসসি মিসলেনিয়াস ব্যাচ এটাও চলছে, বিভিন্ন ব্যাচেই টেস্ট সিরিজ উইথ টেস্ট সিরিজ তোমাদের ব্যাচগুলো হচ্ছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। পঞ্চায়েত রিলেটেড কোয়ারিজের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে ইনস্টল করে ফ্রি রেজিস্টার করে রাখো, ওখান থেকে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? তাহলে এইমাত্র আমরা দেখলাম জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল। সমস্ত পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে কত শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে? মোট আসনের 1/3। পশ্চিমবঙ্গে মোট কতগুলো পঞ্চায়েত সমিতি আছে? 325-এর বেশি। এটা আপডেটও হতে পারে, এটা যখন যে ভিডিওটা দেখবে সেই অনুযায়ী দেখে নিতে হবে। পঞ্চায়েত সমিতি নিচের কোনটার সাথে যুক্ত? ব্লকের সাথে যুক্ত। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 21 বছর। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রধানকে পদত্যাগ করতে হলে কার কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়? বিডিও। সংবিধানের কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ক্ষমতা ও দায়িত্ব বর্ণিত আছে? একাদশ তফসিল। পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটির নাম কি? পঞ্চায়েত সমিতি। ভারতে প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? রাজস্থান। এবং রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবে, 1959 সালে। পঞ্চায়েতি রাজের সংস্থার কার্যকালের মেয়াদ কত? 5 বছর। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটি কি? গ্রাম পঞ্চায়েত। এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর। ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়? 1959 সালে। পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় প্রতিষ্ঠানগুলিতে কত সালে গণতান্ত্রিক নির্বাচন চালু করেছিল? অর্থাৎ এই ধরনের পঞ্চায়েত যে স্থানীয়, এখানে 1978 সালে। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত কে নেয়? রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করে? বাড়ি কর এবং জল কর। ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কটা স্তর আছে? 3টি স্তর আছে।
পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিজের মধ্যে কোনটি নিশ্চিত করা? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলির গঠনের নির্দেশ দেয়? 40 নম্বর অনুচ্ছেদ। পঞ্চায়েত এর আর্থিক ব্যবস্থা পর্যালোচনার জন্য রাজ্য অর্থ কমিশন কে গঠন করেন? রাজ্যপাল। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী গ্রাম সংসদ গঠিত হয় কাদের দিয়ে? গ্রামের নির্বাচনী তালিকার অন্তর্ভুক্ত সমস্ত ব্যক্তিদের নিয়ে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য 1988 সালে কোন কমিটি সুপারিশ করেছিল? গ্যাটগিল কমিটি। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন নতুন অংশ যুক্ত করা হয়েছিল? অংশ বা পার্ট 9 এর মধ্যেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায় আর কি এই সংবিধান সংশোধনীতে। অশোক মেহতা কমিটি 1977-এ 30 স্তরের পরিবর্তে কোন ব্যবস্থার সুপারিশ করেছিল? অশোক মেহতা কমিটি কবে রিপোর্ট জমা দেয় এরকমও একটা প্রশ্ন আসে। তো 78 সালে রিপোর্ট জমা দেয় আর 1977 সালে এই কমিটি তৈরি করে এই ব্যবস্থার সুপারিশ করে এবং সেখানে বলে যে মানে দ্বিস্তরীয় ব্যবস্থার কথা বলেছিল অশোক মেহতা কমিটি, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুধুমাত্র মানে জেলা স্তরে জেলা পরিষদ আর একটা হচ্ছে তোমার মিলিত কিছু গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত। তো এই যে মন্ডল পঞ্চায়েত অনেক সময় তোমাদের এরকম চলে আসতে পারে যে মন্ডল পঞ্চায়েতের কথা কোন কমিটি সুপারিশ করেছিল, তোমরা বলবে অশোক মেহতা কমিটি। এরপরে পঞ্চায়েতে এসসি এসটি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ কোন ধারার অধীনে আসে? ধারা 243D। গ্রাম পঞ্চায়েতের আয়ের অডিট বা নিরীক্ষা করার ক্ষমতা কার থাকে? রাজ্য সরকার কর্তৃক মনোনীত কর্তৃপক্ষ। কোন কমিটির সুপারিশে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে একটি সাংবিধানিক রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়? LM সিংভি কমিটি। নিচের কোন সংশোধনী আইনের দ্বারা গ্রামসভা গঠন করা বাধ্যতামূলক করা হয়েছে? সংবিধানের 73তম সংশোধনী। নিম্নলিখিতর মধ্যে কোনটি 73তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 এর বৈশিষ্ট্য নয়? গ্রাম পর্যায়ে লোকপাল প্রতিষ্ঠা। সংবিধানের 243G ধারা অনুযায়ী পঞ্চায়েত কতগুলো বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে পারে? 29টি। 73তম সংশোধনী আইন অনুযায়ী কোনো পঞ্চায়েত মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দিলে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন করতে হয়? 6 মাস। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বর্তমানে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? 3554টি। গ্রাম পঞ্চায়েতগুলি প্রশাসনিকভাবে কার অধীনে বা কোন স্তরের আওতায় বিস্তৃত? জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি। পশ্চিমবঙ্গের জেলা পরিষদ সংখ্যা কত? 20টি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভা গঠনের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে? 243A অনুচ্ছেদ। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা আর ভোটার তালিকা প্রস্তুতির দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদ অনুযায়ী? 243K। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর। অনুচ্ছেদ 243C এর মূল আলোচ্য বিষয় কি? পঞ্চায়েতগুলোর গঠন। তো দেখো এই পর্যন্ত ছিল এই প্রশ্নগুলো। এই 40টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে, 50টা না 40টা প্রশ্ন একটু ভালো করে দেখে রাখবে শুধুমাত্র পঞ্চায়েত পরীক্ষার জন্য। আর বাকি তোমরা এই সমস্ত ব্যাচগুলোতে যদি যুক্ত হতে চাও অন্যান্য পরীক্ষার জন্য তাহলে এই নম্বরে যোগাযোগ করো। পঞ্চায়েত রিলেটেড ব্যাচও তোমাদের আসবে, তার জন্য তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে রাখো হোয়াটসঅ্যাপ অথবা কল করে।
আর এই অ্যাপটা ডাউনলোড করে ফ্রি রেজিস্টার করে রাখো, এবং এখানে তোমাদের এই ফ্রি নোট সেকশন, ফ্রি কোর্স এবং মিনি টেস্ট এই জায়গাগুলোকে খেয়াল করবে। এখানে তোমাদের জন্য কিছু কিছু মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, এবং টেলিগ্রামে এখানে তোমাদের জন্য মেটেরিয়াল প্রোভাইড করা হবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।